আহ, আজকে পাঠ করা হবে জীবনানন্দ দাশের প্রবন্ধ মাত্রা চেতনা। কবি যখন তার একটি কবিতা লেখা শেষ করেন তখন হয় তা সফল হলো, না হয় হলো না। কি তা হলো সবচেয়ে আগে কবির নিজেরই কাছে তা ধরা পড়বে। শিল্পী মানুষের গঠনের ভিতর এই কঠিন আত্মপ্রকার প্রতিজ্ঞা রয়েছে। তিনি অতীত বা আধুনিক, ব্যক্তিকেন্দ্রিক বা নৈর্ব্যক্তিক যাই হন না কেন, কবিতা সৃষ্টি করবার সময় আসে জীবনে। কবিতাটি যাতে সার্থক হয় সেই দিকেই কবির দৃষ্টি। এমন কোনো সমাজ থাকতে পারে যেখানে মোটা কাঞ্চন মূল্যে কবিতা কেনা হয়, কিংবা তেমন কবিতা লিখতে পারলে নানা রকম সামাজিক সুবিধা পেতে পারা যায়। কিন্তু কবিতা সৃষ্টির জন্য নিজেদের অভিজ্ঞতা ব্যবহার করতে গিয়ে ও সেই কবিতা সৃষ্টি করবার সময় উপরোক্ত সামাজিক লাভ অলাভের প্রশ্ন কবির বড় চেতনায় বিশেষ কোনো ছায়াপাতি করে না। তার চৈতন্য ও অনুচেতনা ঐকান্তিকভাবে সক্রিয় হয়ে থাকে কবিতাটিকে সৎ সার্থক করে তোলবার জন্যে। এমনকি কাদের জন্য এই কবিতা লেখা হচ্ছে এ জিনিস তারা স্বীকার করে নিতে পারবে কি না, মর্ম না বুঝে ক্ষুণ্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে না তো? এসব প্রশ্ন কবির এই মানুষের কাছে বরং অকিঞ্চিতকর। কিন্তু তবুও কবিতা তার নিজেকে ব্যক্তি ও উত্তর ব্যক্তি সত্তাকে প্রকাশ করবার একটা দিক, মহৎ দিক। কবিতার আশ্রয় ছাড়াও তিনি নিজেকে প্রকাশ করে এসেছেন। আদিম মানুষ যে দিন নিজেকে বোঝাবার তাগিদ বোধ করেছিল, সেই অস্পষ্টতার সময় থেকেই ক্রমশ অস্পষ্টভাবে এই ক্রমিক নির্মলতা তার চেতনার ভিতর কাজ করে এসেছে, এবং সাংসারিক সামাজিক প্রয়োজনে সকলের সঙ্গে মিলিত হতে হলে তিনিও বিশেষ কোনো অস্পষ্ট কথা বলেন না। কোনো প্রতীকের দুর্গমতার বা রূপকের আবছায়ার দিকে সহজে ঘেঁষতে চান না আর। এখানে তিনি জনমানুষের সঙ্গে মিলেছেন। এ মানুষকে কবিতার বিশিষ্ট স্বভাবের দিকে অগ্রসর করে দিতে পারা যায় কি না, জনসাধারণের চেতনা, রুচি ও ভাষা মহত্তর করতে তুলতে পারা যায় কি না, এইসব বহুকালের চলতি সমস্যা আবার নতুন করে মেটাতে চেষ্টা করবার আগে তিনি বরং নিজেকে প্রায় জনসাধারণের স্তরে পৌঁছিয়ে দিয়ে তাদের সঙ্গে মিলিত হবার উদ্দেশ্যে এসেছেন, ভিড়ে গেছেন তাদের ভিতরে। এইরকমই চলেছে অনেক কাল থেকে। এবং কবি মানুষের প্রমত্ততা বা তার মহাভাবনার দৌরাত্ম্য তাকে যতই নিরাবলম্ব ও অস্পষ্ট করে তুলতে চাক না কেন, পৃথিবীর প্রায় সমস্ত মহাকবিই এই অস্বস্তি বোধ করেছেন। জনসাধারণের নিজেদের বাসন রীতির সকল স্বচ্ছতার দাবি তিনি কাটিয়ে উঠতে পারেননি। এই জিনিস তাকে তার আন্তর ইন্দ্রিয়কে গঠন করে আসছে সে অনেক আগেকার যুগ থেকে। এমনই ভাবে যে কবিতা সৃষ্টি করবার সময় তিনি তার নিজের আদর্শ উপায়কে যতটা সাহিত্য মনে করেন না কেন, ততদূর স্বাধীন তা নয়। যে সময়ে তিনি বাস করছেন এবং যে সময় বাস করেননি, যে আহ, সময়ে তিনি কাল কাটাচ্ছেন এবং যেখানে কাটাননি, যে ঐতিহ্যে তিনি আছেন এবং যেখানে তিনি নেই, এ সকলেই তার কাছে ঋণী। যদিও শিল্প সৃষ্টি করবার সময় এই ঋণ কঠিন উত্তমরণের মতন তাকে আক্রমণ করতে আসে না, এবং এই জন্যে উভয় পক্ষেরই মঙ্গল। তবুও ঋণবিস্মরণের মানুষ কবি নন। এ জিনিস ঋণ নয় উপায়, বরং মর্মান্তি হয়ে বেঁচে থাকবার। কবির অনুচেতনায় এবং কখনো কখনো কল্প চেতনার ভিতর সঞ্চারিত থেকে তার প্রতিভাকে সাহায্য করছে তার বিশেষ অভিজ্ঞতাকে দূষিত না করেও যতদূর সম্ভব পরার্থপর করে তুলতে। শ্রেষ্ঠ কবিতা অন্য যে কোনো শ্রেষ্ঠ শিল্পের মতো কবি মানুষের আপন অভিজ্ঞতাকে যতদূর সম্ভব অক্ষুণ্ণ রেখে নিঃস্বার্থ জিনিস। কবির কবিতা নিজের ও পরিজনদের নিকট গণ্য হয়েই পর্যবসিত হলে সেই কাব্য সম্বন্ধে স্বভাবতই বিরূপ প্রশ্ন ওঠে। সে কাব্য নিজেকে সর্বৈব চেতন বলে মনে করে নিলেও সন্দেহ থেকে যায় যে ইতিহাস ধারার অনুগত কবি সে ইতিহাস ও সমাজ পরিচ্ছন্নভাবে মর্মস্থ করতে পেরেছেন কি। তাহলে তার কবিতা শব্দ, ইঙ্গিত ও প্রতীকের ভাষণ রীতির ব্যবহারে এরকম সজীবতার পরিচয় দিলেও, যেমন অনেক বিদেশি ও দেশি আধুনিক কবিতায় দেখা যায়, ফলত এমন অস্ফুট ও অসার কেন? এই যুগে অস্পষ্ট এই ইতিহাসের অন্তঃসার হারিয়ে ফেলেছে। এসবের আশ্রয়ী শিল্পও তাই এই রকম। এ কথা বলে এ প্রশ্নের একটা উত্তর দেওয়া চলে, কিন্তু আমার মনে হয় এই উত্তর হয়তো সদুত্তর। তবুও আজকের কবির পক্ষে তার কবি মানুষের নিরিখে হিসেবে গৃহীত হলে তাকে ও তার পাঠক সমাজকে কোনো শাস্তি দিতে পারবে না আর। এই শাস্তি পেতে হলে মাত্রা চেতনায় পৌঁছানো চাই জীবন ও কবিতায়।
যতদূর দৃষ্টি যায় জীবনের ও ইতিহাসের সত্যের ওপিঠ এপিঠের অন্তিম বর্ণে নিজেকে মানবকে ফুলিয়ে তুলে, তবুও এমন একটা সঙ্গতির আভাস পাওয়া যায় যা কঠিনতম আনন্দ একজনের কাছে, সফলতম বেদনা অন্যের নিকটে। তবুও তাদের প্রাণে এক সুর সাম্যের জন্ম দেয়, মহাসময়ের ভিতর দিয়ে চলতে চলতে শতচ্ছিন্ন অন্তরিন্দ্রিয়কে আবার ছেদ করে এক মনোমৈত্রী। কবিতা পাঠ করে উপনিষদ রসিক কেউ হৃদয়কে আনন্দে শুদ্ধ করে নিতে চায়, অন্যরকম লোক বেদনায় অ্যারিস্টটলের নাতি শিষ্যের নিবৃত অশ্রুতে। কবিতা পড়ে মূল্য চেতনা বারবার কথা, অভিজ্ঞতা সিঁড়ির মতো এসে নিজেকে দেখিয়ে দেয়, কিন্তু এই সবের থেকেই হৃদয়ে পরিণামে প্রশান্তির জন্ম হয়। বিদেশি বা দেশি আধুনিক কবিতা যেখানেই প্রশান্তি এই মাত্রা চেতনা রয়ে গেছে, প্রকৃতির ও নিয়তির ও স্বায়ত্ত মানুষের সমস্ত রিরংসা ও রিপুর ফলাফল গ্রাহ্য করে, সেখানেই তা আমাদের নিজেদের জিনিস, তাকে যতই কমিউনিস্ট বা বুর্জোয়া বলে অভিভূত করে দিতে যায় না কেন। সময় ও পৃথিবী অভিজ্ঞতার আধার, কবিও সঞ্চয়ী, কিন্তু তার আনিত অভিজ্ঞতা কতখানি সার্থক, কতখানি তার নিজের, এবং নিজের অভিজ্ঞতাকে কতদূর অপরের করে তুলতে পারা যায়, সকলকে না হোক অনেকেরই পরিদীক্ষিত করতে পারা যায় নিজের মূল্যজ্ঞানের চেতনায়, এ দায়িত্ব কবির। নগরে বাজারে লোকসমাজে সাধারণ স্পষ্ট কথায় কথায় মাত্র এ দায়িত্ব পূর্ণ করতে গেলে তাকে ব্যাহত হতে হবে, কারণ তিনি সাংবাদিক নন, অর্থরাজনীতিকও নন, কিন্তু তার কথা আলাপের পর্যায়ে উঠে, ভাষায় তরঙ্গায়িত হয়ে অসাধারণ হয়ে উঠলেও অস্পষ্টতা হারিয়ে ফেলবার কোনো নির্দেশ নেই তার। না সমাজ, না সময়, না নিজের সংহত ভাবনা প্রতিভার কাছ থেকে, কিংবা তার ব্যক্তি স্বরূপের কাছ থেকে, যা আজকের জিনিস নয়, শুধু মানুষকে মানুষের নিঃশেষ বুঝবার ও বোঝাবার নিরবচ্ছিন্ন চেষ্টার ভিতর থেকে যার জন্ম। কিন্তু তাই বলে কবিতার মানে পাঠক সমাজ নির্বিশেষে বিমুক্ত করতে গিয়ে যে যুগে ও যে দেশে আমি রয়েছি সেখানকার মানুষের মুখের ভাষার কবিতা লিখব, এরকম বা যে কোনো রকম সংকল্পে কবিতা উতরোয় না। সংকল্পের সঙ্গে কবিতার কোনো সংস্রব নেই বলে নয়, সংস্পর্শ রয়েছে। সার্থক কবিতা হয়তো মুখের ভাষাতেই ফুটে উঠবে, কিংবা ঠিক মুখের ভাষা নয় এমনই কোনো ভাষায়, কিন্তু কোনো বিশেষ বাকৃতিতে বা অর্থে লেখা উচিত এই সংকল্পের ভিতর থেকে নয়। কবির মনে একটিমাত্র সংকল্প থাকে, এই যে জিনিস হয়তো আমি শুধু জেনেছি, সেই সম্পর্কে আমার স্থাপনা শক্তিকে স্পষ্টতা, আমার আত্মপ্রত্যয়কে সুস্থিরতা দেবার জন্য আমি তাকে তার সবচেয়ে স্পষ্ট স্বভাব প্রতিভার ভিতর দেখব। অপরকে দেখাবার বা জানাবার আগে নিজের ব্যক্তি পুরুষকে চরিতার্থ করে নেবার জন্যে। এইভাবে কবিতা লেখা হলে, আত্মোপকারী মন প্রশান্তি বোধ করলে, কবিতা অনন্য সাধারণ হয়েও সহজেই অপর সাধারণের কাছে ধরা দেয়, কোনো অপ্রাসঙ্গিকভাবে সংকল্পিত কবিতার চেয়ে। সৃষ্টি করবার সময় কবির একমাত্র উদ্বেগ কি হওয়া উচিত, আধুনিক কবিরা অনেকেই তা জানেন, যদিও না জানার ভান করে কেউ কেউ সংস্কার মুক্তি অনুভব করেন জেনে, কিন্তু তবুও তাদের কারো কারো দু একটি কবিতা সৃষ্টি তাদের নিজেদেরই অনেক কবিতার নির্মাণ কৌশলের পাশে জাজ্বল্যমান হয়ে রয়েছে। সবচেয়ে আগে অভিজ্ঞতা সমাজ বা রাষ্ট্রনীতিকের চোখে সত্য হয়ে উঠুক, কোনো তৃতীয় মানুষের আশ্রয়ে কাব্য পরিণত হওয়ার মতো অভিজ্ঞতা আজকের পৃথিবীতে নেই। এ কথাও কোনো আধুনিক কবি বিশ্বাস করেন কি না জানি না, যদি করেন তাহলে নিজের লেখাকে কবিতা মনে করার কোনো সঙ্গত কারণ থাকে না। কি করে তা হয় সে অন্য কথা, কিন্তু কবিতা রূপ পরিগ্রহ করে একটা অমেয় পরিধির ভিতর, যেন যাকে পাতালেও দেখা যায় এবং নীলিমায়, কিন্তু প্রধানত এই পৃথিবীর ভিতর জনসমাজে, কিন্তু মানব সমাজে অগ্রস্মৃতির বাহন বলে গণ্য হয়েও এবং সর্বত্র উপস্থিত থেকেও শঙ্খরেখায় অগ্রসর হবার তাৎপর্য তার নিজের ভিতর হয়তো নেই জেনে আধুনিক কবিতার ভবিষ্যৎ কিংবা আগামীকালের কবিতা আমাদের এই পৃথিবী মোটামুটি এরকমভাবে চললেও একটা সুরসাম্য লাভ করতে পারবে আশা করা যায়। এবং ভাষার প্রসার যার অভাবে আধুনিক অনেক কবিতা ব্যাহত হয়ে যাচ্ছে। ১৩৫১ প্রভাতী পৌষ ১৩৫১। ধন্যবাদ।